এই জমিনেই পা রেখেছিলেন নবীজির সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেই নামাজ আদায় করেছিলেন মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি জানতে যাচ্ছেন 1400 বছরের পুরনো এক মহাকাব্যিক ইতিহাস, যে ইতিহাসের পৃষ্ঠা আপনি পড়েননি। নীল নদ। জান্নাত থেকে আসা এই জলের ধারা মিশরের বুক চিরে ছড়িয়ে পড়েছে দেশটির সভ্যতা, সংস্কৃতি আর ইতিহাসের ধমনীতে। হাজার বছর ধরে মরুভূমির বুকে জীবনের পসরা সাজিয়ে বসা এই নদীটি কেবল একটি প্রবাহ নয়, বরং এটি যেন ইতিহাসের এক জীবন্ত দলিল, যে জলের প্রতিটি ফোঁটায় মিশে আছে প্রাচীন ফেরাউনদের রহস্য, রোমানদের পদচারণা আর আল্লাহর নবী আর মুমিন সেনাপতিদের ইমানের উষ্ণতা। কায়রো, মিশরের রাজধানী। এখানকার প্রাচীন ইতিহাসও নীল নদের অবিচ্ছেদ্য অংশ। এখানকার পুরনো প্রায় প্রতিটি দালানই এক একটি ইতিহাসের সাক্ষী। তেমনই এক ঐতিহাসিক স্থানেই আজ আমি যাচ্ছি, যা প্রতিষ্ঠিত হয়েছে সাহাবীদের যুগে, সাহাবীর হাতেই। মিশরের আকাশ আজও যার প্রতিটি ইঁটে খুঁজে পায় প্রথম ইসলামের পরশ। বলছি উত্তর আফ্রিকার বুকে ইমানের প্রথম সোপান মসজিদ আল আমর ইবনুল আসের কথা, যার অবস্থান পুরনো কায়রোর প্রাচীন ফুস্তাত নগরে। হ্যাঁ দর্শক, বইয়ের পাতায় চোখ বুলিয়ে আমরা যে ফুস্তাত নগরীর কথা এতদিন পড়েছি, সেই প্রাচীন নগরে আজ আমি অবস্থান করছি। 641 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর জয় করেন, তখন তিনি নীল নদের পূর্ব তীরে ফুস্তাত নামে নতুন একটি শহর গড়ে তোলেন। এই ফুস্তাত শহরটি ছিল আজকের আধুনিক কায়রোর ভিত্তি, উত্তর আফ্রিকা অঞ্চলে ইসলামের প্রথম রাজধানী। প্রাচীন সেই ফুস্তাত শহরেরই একদম প্রাণকেন্দ্রে মিশর জয়ের পরের বছরই অর্থাৎ 642 খ্রিস্টাব্দে তিনি এখানে তৈরি করেন এক মসজিদ, যেখানে আজ আমি যাচ্ছি। হ্যাঁ দর্শক, এটাই সময়কে থমকে দেওয়া সেই নীরব সাক্ষী। পুরনো কায়রোর বুকে নীল নদের পাড়ে এ যেন এক প্রাচীন জান্নাত। আকাশের নীল চাদর আর সাদা মেঘের আলিঙ্গনে এর পাথুরে মিনারগুলো যেন বলছে, হে মুমিন, এসো আমার দুয়ারে, আমি এই এলাকার ইমানের প্রথম ঠিকানা। বাইরের এই ব্যস্ততা, গাড়ি আর মানুষের আসা যাওয়া, সব কিছুর ঊর্ধ্বে উঠে এই পবিত্র ইমারত 1400 বছর ধরে আগলে রেখেছে এক অসামান্য প্রশান্তি। এটাই আফ্রিকার প্রথম মসজিদ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরো আফ্রিকা মহাদেশে সর্বপ্রথম যে মসজিদটি তৈরি হয়েছে সেই মসজিদের মধ্যে। এটি এত বিশাল আকারের মসজিদ যা আপনার প্রচলিত ধারণাকেই বদলে দেবে। মসজিদটি এতই বিশাল যে এক পাশ থেকে অন্য পাশ দেখাই যায় না। আমি এই জায়গায় আসার পর প্রথমে ভেবেছিলাম যে প্রথম মসজিদ তাহলে হয়তো অত বড় নয়, কিন্তু ভেতরে প্রবেশ করার পর আমার ধারণাই বদলে গেছে। বিশাল আকারের মসজিদ, এটি অকল্পনীয় বড়। আর বরাবরের মতোই মিশরের অন্যান্য মসজিদগুলোর মতো এখানেও সামনে অর্থাৎ উঠানের যে জায়গা সেটি ফাঁকা রয়েছে এবং সেখানে একটি কুয়া রয়েছে। তবে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এখানে মসজিদটির আদি কাঠামো তৈরি করেছিলেন,
তখন এটি আজকের মতো এতটা বিশাল না হলেও ছোটখাটো কোনো কাঠামো ছিল না। মসজিদটির আদি কাঠামোর দৈর্ঘ্য ছিল 100 ফুট আর প্রস্থ ছিল 60 ফুট, আর এর মেঝে ছিল কেবল সাধারণ কাঁকর বা মাটির। তবে সে যুগেও মসজিদ প্রাঙ্গণে পানি সরবরাহের জন্য ছিল একটি কূপ। মাঝ আকাশের নিচে এই বিশাল উঠানের ঠিক মধ্যখানে ঘেরা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ওটাই সেই প্রাচীন কূপ যার শীতল জল একসময় তৃষ্ণা মিটিয়েছিল ইতিহাসের মহান বিজয়ীদের। যুগে যুগে কত শত মুসাফির, কত শত ইবাদতকারী যে এই কূপের পানিতে অজু করে মহান আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছেন, সেই হিসাব কারো কাছে নেই। সময়টা 639। আরবের সিংহাসনে তখন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশর ওই সময় ছিল রোমান পরাশক্তি বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে। রোমানরা ওই সময় পারস্য বা আজকের ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে বেশ ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়েছিল। ওই সময় বাইজেন্টাইন শাসকরা মিশরের স্থানীয় খ্রিস্টানদের ওপর মাত্রা অতিরিক্ত কর চাপিয়ে দিয়েছিল এবং তাদের নিজস্ব খ্রিস্টান মতবাদ জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করত। ফলে স্থানীয় মিশরীয়রা রোমান শাসকদের ওপর ছিল চরম বিরক্ত। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলমানরা যখন সিরিয়া এবং ফিলিস্তিন বিজয় প্রায় সম্পূর্ণ করেন, তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝান যে মিশর জয় করা অত্যন্ত জরুরি, কেননা মিশরে যদি শত্রুর ঘাঁটি থাকে তবে তা মুসলিম রাষ্ট্রের জন্য হুমকি। প্রথমে খলিফা ওমর কিছুটা দ্বিধায় থাকলেও পরে অনুমোদন দেন। 639 ডিসেম্বর মতান্তরে 640 জানুয়ারি মাত্র 4000 সৈন্য নিয়ে নবীজির সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন থেকে মিশরের সীমানায় প্রবেশ করেন। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তার অসাধারণ সামরিক কৌশল ছিল প্রধান অস্ত্র। মিশরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই আল ফারিমা দুর্গ অল্প কিছুদিনের মধ্যেই তিনি জয় করেন। এরপর জয় করেন বিলবাইস দুর্গ। তবে রোমানদের সাথে মুসলিম বাহিনীর প্রথম বড় এবং মুখোমুখি যুদ্ধ হয় মিশরের হেলিওপোলিসে। রোমানদের বিশাল সৈন্যবাহিনী ও শক্তিশালী অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে মুসলমানরা তাদের ঈমান ও সাহসিকতার বলে ঐতিহাসিক সেই যুদ্ধে বিজয়ী হয়। ওই সময় এই ব্যাবিলন দুর্গটি ছিল বাইজেন্টাইনদের সবচেয়ে শক্তিশালী এবং সুরক্ষিত ঘাঁটি, যেখানে দীর্ঘ 7 মাস অবরোধের পর মুসলমানরা সাহসিকতার সাথে এই দুর্গ জয় করেন। এই বিজয়ের মাধ্যমে মিশরে রোমান শাসনের কোমর ভেঙে যায়। তবে মিশরের তৎকালীন রাজধানী এবং রোমানদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ছিল ভূমধ্য সাগর তীরবর্তী এই আলেকজান্দ্রিয়ায়। এখানেও মুসলিম বাহিনী বিজয়ী হয়। দুর্গগুলো পতনের পর রোমানরা বাধ্য হয় মুসলিমদের সাথে চুক্তি স্বাক্ষর করতে। 641 সালে মুসলমানরা রক্তপাতহীন বা শান্তিপূর্ণ উপায়ে আলেকজান্দ্রিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। আলেকজান্দ্রিয়া বিজয়ের পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে আলেকজান্দ্রিয়া মিশরের ভৌগোলিক কেন্দ্রের বাহিরে এবং এক কোণায় অবস্থিত। রাজধানী হিসেবে তা বেশ কিছুটা দূরে বটে। তাই তিনি কায়রোর বর্তমান স্থানে একটি নতুন সামরিক ও প্রশাসনিক ছাউনি স্থাপন করেন, যা ইতিহাসে ফুস্তাত নামে পরিচিত। কথা বলছি মুসলিমদের প্রথম রাজধানী প্রাচীন নগরী ফুস্তাত থেকে।
ফুস্তাত আজ পুরোপুরি বদলে গেছে। চারপাশে গড়ে উঠেছে উঁচু দালান, অথচ এই হাজার হাজার বছরের পুরনো এই অঞ্চল অতীতে এমন ছিল না। অতীতে এই ফুস্তাতেই মা মরিয়ম শিশুপুত্র হজরত ঈসা আলাইসাল্লামকে নিয়ে এসেছিলেন। ইসলামী ইতিহাসে ফুস্তাত তাই বহু কারণেই ব্যাপক গুরুত্বপূর্ণ। হ্যাঁ দর্শক, এটাই ইসলামী ইতিহাসের সেই প্রাচীন রাজধানী ফুস্তাত। আর এখানেই সেই মুসলিম বীর হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মাণ করেন এই ঐতিহাসিক মসজিদ। তবে সময়ের ব্যবধানে গত ১৩ শতকে নানা সময় সংস্কারের ছোঁয়া পড়ে ঐতিহাসিক এই মসজিদ এবং এর প্রাচীন সেই কূপটি সহ সব কিছুই এই রূপে বিবর্তিত হয়েছে। এখনও এখানে সেই কূপ থেকেই পানি উঠানো হয়, তবে তা মোটরের সাহায্যে, আর সেই পানি ট্যাঙ্কে জমা হয়ে নির্দিষ্ট পাইপলাইনের মাধ্যমে আসে অজুর জন্য। তবে এই মসজিদটিকে পুরো উত্তর আফ্রিকার প্রথম মসজিদ বলা হলেও ঐতিহাসিক ঘটনা ও প্রথম হিজরতের সময়কালের বিচারে ইসলামের প্রথম যুগে সাহাবিরা আবিসিনিয়ায় একেবারে লোহিত সাগর পাড়েই একটি ছোট্ট মসজিদ তৈরি করেছিলেন। সেই মসজিদ আল সাহাবাকেই আফ্রিকার প্রথম মসজিদ হিসেবে ধরা হয়, কিন্তু সেই মসজিদটি ধ্বংস হয়ে গেছে বহু আগেই। অন্যদিকে স্থাপত্যগত বিশালতা, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং আজ অবধি সচল থাকার বিচারে মিশরের ফুস্তাত নগরের এই মসজিদকেই উত্তর আফ্রিকার মূল ভূখণ্ডের প্রথম মসজিদ বলা হয়। ইতিহাস থেকে জানা যায় ১১৭৫ সালে ফুস্তাত নগরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পেছনে কারণ ছিল তৎকালীন রাজনৈতিক অস্থিরতা। মিশরের ফাতেমীয় খলিফা আল আদিদের উজির শাওয়ার নির্দেশ দিয়েছিলেন পুরো ফুস্তাত শহর জ্বালিয়ে দিতে, যাতে ক্রুসেডাররা মিশর আক্রমণ করলেও তারা কোনো আশ্রয় বা রসদ না পায়। সেই আগুনে টানা ৫৪ দিন ধরে জ্বলেছিল ইসলামের প্রথম রাজধানী প্রাচীন এই ফুস্তাত শহর। ভয়াবহ সেই আগুনে শহরটির বহু স্থাপত্যের মতো এই ঐতিহাসিক মসজিদটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত হয়। অগ্নিকাণ্ডের পর ১১৭৯ খ্রিস্টাব্দে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী মসজিদটিকে পুনরায় নির্মাণ এবং সংস্কার করেন, আর তার সেই উদ্যোগের ফলেই মসজিদটি ধ্বংসস্তূপ থেকে পুনরুজ্জীবিত হয়। এখানে আজও ২টি মেহরাব অক্ষত রয়েছে, যার একটি আধুনিক সময়ের, আরেকটি বেশ প্রাচীন। আসলে ৬৪২ খ্রিস্টাব্দে এই মসজিদটি তৈরির পর এর গায়ে গত ১৩০০ বছর ধরে নানা সময়ে সংস্কারের ছোঁয়া পড়েছে। এর মধ্যে ৬৭৩ সালে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মসজিদটিকে সংস্কার করেন। তিনি এর আয়তন দ্বিগুণ বড় করেন এবং ৪ কোণে ৪টি মিনার যোগ করেন। এরপর ৬৯৮ সালে আব্দুল আজিজ ইবনে মাওয়ান মসজিদটি আরও সম্প্রসারণ করেন। আর ৭১১ সালে তৎকালীন মিশরের উমাইয়া গভর্নর আব্দুল আজিজ ইবনে মাওয়ানের পুত্র তথা পরবর্তী গভর্নর কুরাহ ইবনে শারিক মসজিদটির প্রথম কিবলামুখী মেহরাব তৈরি করেন। এছাড়াও ৮২৭ সালে খলিফা আল মামুনের আমলে মসজিদটি বর্তমান আকারে রূপান্তরিত হয়। তবে এই রূপান্তরের ৩৫০ বছরের মাথায় আগুনে মসজিদটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তখন এটি নতুন করে তৈরি করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। আবার ১৩০৩ সালে মসজিদটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে তা ঠিকঠাক করেন ওই সময়ের আমির সাইফ উদ্দিন সালার। আর ১৭৯৬ সালে মামলুক শাসক মুরাদ বে মসজিদটি ভেঙে নতুন করে নির্মাণ করেন। অর্থাৎ আজ আমরা এখানে পুরনো মেহরাবের গায়ে
এই যে নয়ন জুড়ানো মনোমুগ্ধকর নকশাগুলো দেখি, এগুলো সবই মামলুক যুগের কাজ। ইসলামী শাসনের ওই সময় আরবি ক্যালিগ্রাফিতে মিশর কি পরিমাণ দক্ষ ছিল, এই সূক্ষ্ম নকশাগুলো যেন তারই সাক্ষ্য বহন করছে। তবে প্রাচীন এই মসজিদে সবচেয়ে বড় ধরনের সংস্কার কাজ করেন মিশরীয় অঞ্চলের অটোম্যান শাসক, আধুনিক মিশরের জনক মোহাম্মদ আলী পাশা। তিনি মসজিদটিকে এমন এক প্রশান্তিময় স্থাপত্যের রূপ দেন যেন ভেতরে প্রবেশ করলেই মন শীতল হয়ে যায় এর পবিত্র নীরবতায়। পায়ের নিচে নরম কার্পেটের উষ্ণতা আর মাথার উপর সিলিংয়ে ঝুলে থাকা প্রাচীন বাতির স্নিগ্ধ আলো, সব মিলিয়ে তিনি এখানে তৈরি করেন এক জান্নাতি আবহ। আমি যখন চারপাশটা খুব ভালো করে পলক করে নিচ্ছিলাম, ঠিক তখনই ভেতরে প্রবেশ করল একটি কফিন। সঙ্গে সঙ্গেই চারপাশে নেমে এলো নিস্তব্ধতা। কফিনটি জানাজার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। দর্শক মণ্ডলী, এটাই তো জীবনের চরম অবধারিত সত্য। যে মানুষটি হয়তো গতকালও এই মসজিদে নামাজ আদায় করেছেন, সেই মানুষটি আজ এখানে এসেছেন মানুষের কাঁধে চড়ে। আমরা প্রত্যেকেই এর মেহমান। এই মসজিদটি যিনি তৈরি করেছেন, নবীজির সেই সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে মুসলিম বীর সালাউদ্দিন আইয়ুবীর মতো মহান শাসককেও দুনিয়ার ক্ষীণ জীবন ছেড়ে চলে যেতে হয়েছে। অথচ আমাদের সমাজে অনেকেই অনন্তের জীবনের চিন্তা না করে নশ্বর দুনিয়ার মোহে ব্যস্ত হয়ে সর্বস্ব বিলিয়ে দিচ্ছেন, মনের অজান্তেই নষ্ট করছে জীবনের শ্রেষ্ঠ সময়। ফুস্তাত, সাহাবীদের পদচারণায় ধন্য এক পবিত্র ভূমি।